অনেক অনেক দিন আগের কথা, পুরনো পারস্যের দেশে একটা দারুণ বীরত্বের গল্প প্রচলিত ছিল। গল্পটা হলো এসফান্দিয়ারের, আর এই গল্পটা ফেরদৌসী নামের এক কবি তার শাহনামা নামের বিখ্যাত বইয়ে লিখে গেছেন। এই গল্পে আমরা দেখব অবিশ্বাস্য সাহস, ঈশ্বরের আশীর্বাদ, পরিবারে মনোমালিন্য আর শেষ পর্যন্ত এক দুঃখজনক পরিণতি। আমরা দেখব প্রায় অজেয় ক্ষমতার অধিকারী এসফান্দিয়ার কিভাবে একের পর এক 7টা ভয়ঙ্কর পরীক্ষা পার হয়। আর দেখব মহাবীর রোস্তমের সাথে তার সেই মারাত্মক যুদ্ধ। শাহনামা আর পুরনো পারস্যের ইতিহাস থেকে নেওয়া এসফান্দিয়ারের জীবনের প্রতিটা ঘটনা, চরিত্র আর তার ভেতরের কথা আজ আমরা জানব। প্রাচীন ইরানে কায়ানীয় নামে খুব বিখ্যাত একটা রাজবংশ ছিল। সেই বংশেই এসফান্দিয়ারের জন্ম। তার বাবার নাম ছিল রাজা গোস্তাস্প আর মায়ের নাম ছিল রানী কাতায়ন। এসফান্দিয়ার নামের মানে হল বিশুদ্ধ সৃষ্টি বা পৃথিবীর সিংহ। নাম শুনেই বোঝা যায় সে কেমন বীর যোদ্ধা আর রক্ষক হবে। ছোটবেলা থেকেই এসফান্দিয়ারের গায়ে ছিল অসীম শক্তি, মনে ছিল অদম্য সাহস, আর সে ছিল খুবই ধার্মিক। তার এই গুণগুলোর জন্য সে জরথুস্ট্র ধর্মের একজন বিশেষ সৈনিক হিসেবে বড় হতে থাকে। তার বাবা রাজা গোস্তাস্প নবী জরাথুস্ট্রের দেখানো পথেই এই ধর্ম গ্রহণ করেছিলেন। এসফান্দিয়ারের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা হল স্বয়ং জরাথুস্ট্র তাকে আশীর্বাদ করেছিলেন। শোনা যায় নবী একটা বিশেষ নিয়ম পালন করেছিলেন, যেখানে এসফান্দিয়ারকে হয় পবিত্র আগুনে স্নান করানো হয়েছিল, না হয় একটা রহস্যময় পুকুরে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এই পবিত্র কাজের ফলে তার শরীর প্রায় অজেয় হয়ে যায়। তার চামড়াটা অনেকটা ব্রোঞ্জের মতো শক্ত হয়ে গিয়েছিল, তাই তলোয়ার, বর্শা আর তীর দিয়েও তার কোনো ক্ষতি করা যেত না। এসফান্দিয়ার আর তার বাবা রাজা গোস্তাস্পের সম্পর্কটা ছিল বেশ জটিল। তাদের মধ্যে একদিকে যেমন স্নেহ ছিল, তেমনি ভেতরে ভেতরে একটা চাপা উত্তেজনাও কাজ করত। রাজা গোস্তাস্প ছিলেন খুবই উচ্চাকাঙ্ক্ষী আর নিজের সিংহাসন হারানোর ভয়ে সবসময় অস্থির থাকতেন। তিনি জানতেন তার ছেলে অনেক শক্তিশালী, তাই তিনি এসফান্দিয়ারকে বীরত্বের কাজ করার বদলে সিংহাসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি বারবার সেই প্রতিশ্রুতি ভাঙতেন। এই কারণে এসফান্দিয়ারের জীবনে বিচিত্রতা দেখা যায়। একদিকে সে যেমন অসাধারণ বীরত্বের কাজ করতে শুরু করে, তেমনি অন্যদিকে তার পরিণতি গিয়ে দাঁড়ায় এক দুঃখজনক মৃত্যুর দিকে। এসফান্দিয়ারের সবচেয়ে বিখ্যাত কাজ হল তার 7টি শ্রম। এটা আসলে তার বোন হোমায় আর বেহাফারিদকে বাঁচানোর জন্য করা একটার পর একটা বিপজ্জনক কাজ। তুরানের রাজা আরজাস্প তাদের ধরে নিয়ে গিয়েছিলেন, আর তিনি ছিলেন ইরানের চিরশত্রু। অন্য পুরাণের বীরদের মতো এই পরীক্ষাগুলো এসফান্দিয়ারের শক্তি, বুদ্ধি আর মনের জোরের পরীক্ষা নেয়। এসফান্দিয়ারের যাত্রা শুরু হয় এক অনুর্বর প্রান্তরে, যেখানে তিনি একদল ভয়ঙ্কর নেকড়ের মুখোমুখি হলেন। এগুলি ছিল দানবীয়, জ্বলন্ত চোখ ও ধারালো দাঁত নিয়ে যেন আদিম বিশৃঙ্খলার প্রতীক। তলোয়ার ও ঢাল হাতে এসফান্দিয়ার সরাসরি তাদের মোকাবিলা করলেন। তীব্র এই যুদ্ধে তার অজেয় দেহ নেকড়েদের থাবা ও দাঁত থেকে তাকে রক্ষা করল। একের পর এক তিনি তাদের পরাজিত করলেন, তাদের রক্তে মরুভূমি রঞ্জিত হল। এই বিজয় তার সামরিক দক্ষতার প্রমাণ দিল এবং আসন্ন পরীক্ষাগুলোর সূচনা ঘোষণা করল। দ্বিতীয় শ্রম এসফান্দিয়ারকে এক তীব্র মরুভূমিতে নিয়ে যায়, যেখানে তিনি দুটি বিশাল সিংহের মুখোমুখি হন। আগুনের মতো কেশর এবং বালির টিলার ওপারে প্রতিধ্বনিত গর্জন সহ এই পশুরা তুরানের পথের রক্ষী ছিল। তারা ভয়ঙ্কর গতিতে তাঁর দিকে ধেয়ে আসে, কিন্তু এসফান্দিয়ার দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকেন। তাঁর বর্শা এবং তলোয়ার ব্যবহার করে তিনি তাদের সাথে এক ঘূর্ণিবায়ু যুদ্ধে লিপ্ত হন। তিনি একটি সিংহের হৃদয় তার বর্শা ঢুকিয়ে দেন, তারপর অন্য সিংহটি তার দিকে ঝাঁপিয়ে পড়ার সাথে সাথেই তার মুণ্ডচ্ছেদ করেন। মরুভূমির বালি তাদের রক্ত পান করে এবং এসফান্দিয়ার অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন। তৃতীয় পরীক্ষায় এসফান্দিয়ারকে একটা আগুন ছোড়া ড্রাগনের সাথে লড়তে হয়। ড্রাগনটা দেখতে ছিল একটা রূপকথার জন্তুর মতো, যার শরীরটা লোহার মতো আঁশে ঢাকা আর মুখ দিয়ে গলন্ত আগুনের হলকা বের হয়। ড্রাগনটা পুরো এলাকা নষ্ট করে দিচ্ছিল, আর তার উপস্থিতি ছিল পৃথিবীর জন্য একটা অভিশাপের মতো। শুধু তার অজেয় ক্ষমতা দিয়ে ড্রাগনকে হারানো যাবে না জেনে এসফান্দিয়ার তার বুদ্ধি কাজে লাগায়। সে ব্লেড আর স্পাইক লাগানো একটা রথ বানায়, যেটা একটা যুদ্ধের অস্ত্রের মতো কাজ করে। যখন সে রথটা ড্রাগনের দিকে চালায়, তখন পশুটা গর্জন করে আর আগুনের স্রোত ছড়ে, কিন্তু এসফান্দিয়ার এগিয়ে যেতে থাকে। ড্রাগনটা ঝাঁপিয়ে পড়ে রথটাকে কামড়াতে যায়, কিন্তু রথের ব্লেডের ওপর নিজেই গেঁথে যায়। সুযোগ বুঝে এসফান্দিয়ার ঝাঁপিয়ে পড়ে তার তলোয়ার দিয়ে ড্রাগনের গলা কেটে দেন। চতুর্থ শ্রমে এসফান্দিয়ার এক ধূর্ত মায়াবীর মুখোমুখি হলেন, যে কালো জাদু ব্যবহার করত। সে এক উজ্জ্বল কুমারীর ছদ্মবেশে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করল। বিলাসবহুল প্রাসাদে আমন্ত্রণ জানিয়ে
মদ আর স্তুতি দিয়ে সে এসফান্দিয়ারের মনকে আচ্ছন্ন করতে চাইল, কিন্তু তার ধার্মিকতা ও তীক্ষ্ণ বুদ্ধির জোরে এসফান্দিয়ার তার প্রতারণা বুঝে ফেললেন। প্রাসাদ পরিবর্তিত হতে শুরু করল, দেয়াল কাটা হয়ে গেল, আর কুমারীর হাসি ধারালো দাঁত প্রকাশ করল। মায়াবী জাদু করার আগেই এসফান্দিয়ার তলোয়ার দিয়ে তার মাথা কেটে ফেললেন। পঞ্চম পরীক্ষা এসফান্দিয়ারকে নিয়ে যায় নির্জন পাহাড়ি এলাকায়, যেখানে বাস করত এক ভয়ঙ্কর গ্রিফিন। এই গ্রিফিনটি রুস্তমকে সাহায্য করা গ্রিফিনের মতো দয়ালু ছিল না। এটি ছিল একটি ভয়ঙ্কর রাক্ষস যে তার চোখ দিয়ে মানুষকে পাথর করে দিত। এসফান্দিয়ার যখন গ্রিফিনটির মুখোমুখি হল, গ্রিফিনটি তাকে পাথর বানানোর জন্য তার শক্তি প্রয়োগ করল, কিন্তু এসফান্দিয়ার নিজের ঢাল তুলে সেই অভিশপ্ত দৃষ্টিকে রুখে দেয়। তারপর শুরু হয় ভয়ঙ্কর এক আকাশযুদ্ধ। গ্রিফিন আকাশে ঘুরে ঘুরে থাবা দিয়ে আক্রমণ করতে থাকে, আর এসফান্দিয়ার মাটিতে দাঁড়িয়ে সঠিক মুহূর্তে লাফিয়ে উঠে বর্ষা দিয়ে তার ডানায় আঘাত হানে। গ্রিফিন কষ্টে চিৎকার করে তার পালক রক্তে ভিজে ওঠে, আর সে আকাশে পিছু হটে। তারপরেও এসফান্দিয়ার প্রাণীটিকে হত্যা করেননি, কারণ তার ধর্মে এটি নিষিদ্ধ ছিল। ষষ্ঠ শ্রম ছিল সহ্য শক্তির চরম পরীক্ষা। এসফান্দিয়ারকে তীব্র তুষার ঝড়ের মধ্যে দিয়ে এগোতে হচ্ছিল, যেখানে হিমশীতল বাতাস আর বরফ প্রাণনাশী হয়ে উঠেছিল। দৃষ্টিও ঢেকে গিয়েছিল ঘন কুয়াশায়, তবুও তিনি থামেননি। তার পথ ছিল ঈশ্বর নির্ধারিত। তিনি সর্বশক্তিমান স্রষ্টার কাছে প্রার্থনা করলেন, আর তার শরীর ঈশ্বরীয় শক্তিতে আলো ছড়াতে লাগল। সেই ঈশ্বরীয় শক্তি নিয়েই তিনি ঝড়কে জয় করে এগিয়ে গেলেন। এসফান্দিয়ারের শেষ কাজ ছিল সবচেয়ে বিপজ্জনক, তুরানের অজেয় দুর্গ রুইনদেজে আক্রমণ চালানো, যেখানে তার দুই বোন হোমায় আর বেহাফারিদ বন্দী ছিলেন। দুর্গটি ছিল বিশাল, অসংখ্য টাওয়ার দিয়ে ঘেরা, আর হাজার হাজার সৈন্য দিয়ে পাহারা দেওয়া হচ্ছিল। এর দেয়াল ছিল কালো জাদু দিয়ে শক্তিশালী করা, কেউ সহজে ভিতরে ঢুকতে পারত না। কিন্তু এসফান্দিয়ারের হাতে ছিল এক আশ্চর্য উপহার, একটি জাদুর শিকল, যা তিনি পেয়েছিলেন নবী জরথুস্ট্রের কাছ থেকে। বলা হতো, এই শিকল দিয়ে শত্রুকে বাঁধা হলে সে আর পালাতে পারবে না। রাতের অন্ধকারে এসফান্দিয়ার চুপিসারে দুর্গের দেয়াল বেয়ে ওপরে উঠতে লাগলেন। তার হাতে ধরা শিকলটা আলো ছড়াচ্ছিল, আর সে দিয়ে একে একে পাহারাদারদের ধরে ফেলে ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন। দেয়াল টপকে ভিতরে ঢুকে পড়ে তিনি সৈন্যদের মধ্য দিয়ে সামনে এগোতে লাগলেন। তার তলোয়ার যেন এক ঝলকায় শত্রুদের কেটে ফেলে দিচ্ছিল। এক মুহূর্তে সে পুরো সৈন্য দলকে পেছনে ফেলে দিলেন। সবচেয়ে ভিতরে ছিল তুরানের রাজা আরজাসপো। তার সঙ্গেই শুরু হলো এক ভয়ানক একক যুদ্ধ। আরজাসপো ছিল দানবের মতো শক্তিশালী, কিন্তু এসফান্দিয়ার ছিল অজেয়। দুই যোদ্ধার মধ্যে তীব্র লড়াই চলল, কিন্তু শেষ পর্যন্ত এসফান্দিয়ার সেই স্বর্গীয় শিকল দিয়ে আরজাসপোকে বেঁধে ফেললেন এবং তাকে হত্যা করলেন। তিনি তার দুই বোনকে মুক্ত করলেন, আর তারপর পুরো রুইনদেজ দুর্গ ধ্বংস করে দিলেন। এইভাবেই এসফান্দিয়ার তার 7টি শ্রমের শেষটাও গৌরবের সঙ্গে সম্পন্ন করলেন, এবং তিনি পরিণত হলেন কিংবদন্তির এক মহানায়কে। 7টি শ্রম সম্পন্ন করার পর এসফান্দিয়ার স্বদেশে ফিরলেন তার পুরস্কার সিংহাসন দাবি করতে। তার বীরত্বের খ্যাতি তখন পিতার যশকেও ছাড়িয়ে গিয়েছিল, এবং সাধারণ মানুষ তাকে ত্রাণকর্তা হিসেবে সাদরে বরণ করে নিচ্ছিল। কিন্তু রাজা গোস্তাস্পো গভীর ঈর্ষা ও অস্থিরতায় ভুগছিলেন। কিছুতেই সিংহাসন ছাড়তে রাজি হলেন না, বরং তিনি তার পুত্রকে ক্ষমতা থেকে দূরে রাখতে এক কঠিন ফন্দি আঁটলেন। তিনি এসফান্দিয়ারকে আদেশ দিলেন জাবুলিস্তানে গিয়ে মহাবীর রোস্তমকে শিকলবন্দি করে দরবারে হাজির করতে। রোস্তমের বিরুদ্ধে আনা হল রাজকীয় অবাধ্যতার মিথ্যা অভিযোগ। আসলে এই আদেশ ছিল গোস্তাস্পির এক ধূর্ত চক্রান্ত। রাজা জানতেন এমন এক ভবিষ্যৎবাণীর কথা, যা বলতো রোস্তমের হাতেই এসফান্দিয়ারের মৃত্যু হবে। এই ভয়ঙ্কর গোপন তথ্য তিনি পুত্রের কাছ থেকে আড়াল করে রেখেছিলেন। ইরানের সবচেয়ে শক্তিশালী এই দুই বীরকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে গোস্তাস্পো তাঁর সিংহাসনের দুই প্রধান কাঁটাকেই সরিয়ে ফেলার ছক কষেছিলেন। এসফান্দিয়ার রোস্তমের প্রতি তাঁর অপার সম্মান এবং পিতার প্রতি নিজের প্রতিশ্রুতির মাঝে পড়ে অসহায়ভাবে রাজি হলেন। তিনি দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করলেন যে এই গুরুত্বপূর্ণ কাজটি তিনি সসম্মানে শেষ করবেন, তবে তার একান্ত ইচ্ছা ছিল রোস্তমকে যেন শান্তিপূর্ণভাবে রাজি করানো যায়। এসফান্দিয়ার জাবুলিস্তানে যাত্রা করলেন, যেখানে ইরানের প্রবীণ বীর রোস্তম তার পিতা জাল এবং তার শক্তিশালী ঘোড়া রাক্ষসের সাথে বাস করতেন। রোস্তম অগণিত যুদ্ধের অভিজ্ঞ ফার্সি লোককথায় এক বিশাল ব্যক্তিত্ব, যিনি তার শক্তি এবং স্বাধীনতার জন্য সুপরিচিত। যখন এসফান্দিয়ার সেখানে পৌঁছালেন, তখন তিনি গোস্তাস্পের দাবি জানালেন, রোস্তমকে আত্মসমর্পণ করতে হবে এবং শিকলে বাঁধতে হবে। রোস্তম, যিনি ছিলেন গর্বিত এবং বিদ্রোহী, এই অপমান মেনে নিতে অস্বীকার করলেন। তিনি এসফান্দিয়ারের সাথে সমান মর্যাদায় দরবারে যেতে প্রস্তাব দিলেন, কিন্তু এসফান্দিয়ার
কর্তব্যের বন্ধনে আবদ্ধ থাকায় রাজার শর্তের উপর জোর দিলেন। আলোচনা ব্যর্থ হল এবং দুই বীর এমন এক দ্বন্দ্বের জন্য প্রস্তুত হলেন যা কেউই চাননি। ভোরবেলা যুদ্ধ শুরু হল। রোস্তম তার বিশাল তলোয়ার এবং ধনুক ধারণ করলেন, যখন এসফান্দিয়ার হীরা অগ্রভাগযুক্ত তীর এবং তার অজেয় বর্ম নিয়ে প্রস্তুত হলেন। রোস্তমের আঘাত, যা পর্বতমালা চূর্ণ করতে পারত, এসফান্দিয়ারের শরীরের উপর কোনো প্রভাব ফেলতে পারল না। তবে এসফান্দিয়ারের তীর রোস্তমের মাংস ভেদ করে গেল। রাক্ষসবীরত্বের সাথে আক্রমণ করল, কিন্তু এসফান্দিয়ারের নির্ভুল তীরের আঘাতে মারাত্মকভাবে আহত হল। দিন শেষ হওয়ার সাথে সাথে রোস্তম, যিনি ধরাশায় হয়েছিলেন এবং প্রায় পরাজিত হয়েছিলেন, তার প্রাসাদে ফিরে গেলেন। এসফান্দিয়ার যদিও বিজয়ী হয়েছিলেন, রোস্তমকে আত্মসমর্পণ করার আরেকটি সুযোগ দিলেন, কিন্তু বৃদ্ধ বীর তা গর্বের সাথে প্রত্যাখ্যান করলেন। অন্ধকারে ডুবে গিয়ে জাল তাঁর শেষ ভরসা হিসেবে গ্রিফিনকে স্মরণ করলেন। গ্রিফিন আবির্ভূত হলেন। তিনি পরম যত্নে তার পালক দিয়ে রোস্তমের সমস্ত ক্ষত নিরাময় করলেন। তারপর তিনি এসফান্দিয়ারের সেই গোপন রহস্যটি উন্মোচন করলেন। তার চোখই হল তার অজেয় দেহের একমাত্র দুর্বল বিন্দু। গ্রিফিন রোস্তমকে একটি তমাল গাছের ডাল থেকে দুটি তীক্ষ্ণ মাথাওয়ালা তীর তৈরি করতে আদেশ দিলেন, যা আগুনে পোড়ানোর পর মন্ত্রমুগ্ধ জলে ডুবিয়ে নিতে হবে। এই বিশেষ অস্ত্রের সাহায্যেই রোস্তম এসফান্দিয়ারের সবচেয়ে দুর্বল স্থানে আঘাত করতে পারবেন। এই অমোঘ সত্য জানার পর ভারাক্রান্ত হৃদয়ে রোস্তম সেই তীর প্রস্তুত করলেন, কারণ তিনি জানতেন যে এই কাজ তাকে এমন এক বীরের জীবন কেড়ে নিতে বাধ্য করবে যাকে তিনি শ্রদ্ধা করেন। পরের দিন দুই বীর আবার মিলিত হলেন। এসফান্দিয়ার তার অজেয়তার প্রতি আত্মবিশ্বাসী যুদ্ধের শুরুতে আধিপত্য বিস্তার করলেন। তার তীর বৃষ্টির মতো বর্ষিত হতে লাগল এবং তার বর্ষা রোস্তমকে ক্রমাগত পিছনের দিকে ঠেলে দিল। কিন্তু রোস্তম ভারাক্রান্ত হৃদয়ে তার সুযোগের জন্য অপেক্ষা করতে লাগলেন। যখন এসফান্দিয়ার আক্রমণ করলেন, রোস্তম তার ধনুক তুললেন, আহুরা মাজদার কাছে প্রার্থনা করলেন এবং সেই তমাল গাছের তীর নিক্ষেপ করলেন। তীরটি নির্ভুলভাবে উড়ে গিয়ে এসফান্দিয়ারের উভয় চোখে আঘাত করল। বীর টলমল করতে লাগলেন, তার মুখ থেকে রক্ত ঝরতে শুরু করল এবং তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। তার শেষ মুহূর্তে এসফান্দিয়ার সম্মানের সাথে রোস্তমের সাথে কথা বললেন এবং তাকে এই ঘটনার জন্য দায়ী করলেন না। তিনি তার পুত্র বাহমানকে রোস্তমের তত্ত্বাবধানে রাখার অনুরোধ করলেন এবং একজন বীরের মতোই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপরের দিন রোস্তম বেদনায় নত, পূর্ণ সম্মান ও রীতির সাথে এসফান্দিয়ারের দেহ পারস্যে পাঠান, যেন এক মহাবীর আর এক মহাবীরকে শেষ বিদায় জানালেন।